এই তো তুমি আছো তো? আচ্ছা, লাইভটা যদি একটু দেখা যায় কেউ বলবেন, মানে আমি 2-3 বার ঢুকে বেরিয়ে গেলাম, বুঝতে পারছি না যে লাইভটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। একটা কমেন্ট করো বেরিয়ে গেছে। প্লিজ, একটু কেউ কাইন্ডলি জানাবেন যে লাইভটা দেখা যাচ্ছে কিনা, শোনা দেখা বা শোনা যাচ্ছে কিনা। কোথায় ঘুরছে? লাইভে কেউ এখনো পর্যন্ত আমি কাউকে দেখছি না, ওই জন্য শুরু করতে পারছি না। স্লো কানেকশন দেখাচ্ছে। কেউ একজন আচ্ছা, আমি কবিতা দিয়ে শুরু করি, তারপর লাইভটা যখন অ্যাপ্রুভড হবে বা সকলে থাকবে তখন দেখা যাবে। প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির একটি পরিবেশনা দিয়ে শুরু করছি। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকলে দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত গান সমাপ্ত হোক নীরবে পারাবারে। হংস যেমন মানুষ যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি দিয়ে শুরু করলাম, কিন্তু শুরু তো করলাম, আমি এখনো হ্যাঁ, প্রাইস বহরমপুর লিখছে সকলে সময়ে শুরু করার চেষ্টা করবেন অনুগ্রহ করে। হ্যাঁ, একটু নেট কানেকশানের জন্য না আমি 2-3 বার লাইভ থেকে বেরিয়ে গিয়ে তারপর আমার মনে হয় তাহলে আমাকে দেখা ও শোনা দুটোই যাচ্ছে আশা করি। ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করছি। আমার একটু যদি বিপাশাদি বা যে আছেন প্রাইস বহরমপুর আমাকে যদি একটু বলেন যে শোনা যাচ্ছে কিনা, একটু যদি আমাকে কনফার্ম জানান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বিপাশাদি, থ্যাংক ইউ। ঠিক আছে, তার মানে আমি লাইভটা একটু টেকনিক্যালি অনেক সময় অনেক রকমের সমস্যা হয়। দেখা যাচ্ছে খুব সুন্দর শুরু করেছো, থ্যাংক ইউ বিপাশাদি। দেখছে আমার এখানে এখনো নোটিফিকেশন আসেনি কতজন লাইভে রয়েছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছি গীতাঞ্জলি। গীতাঞ্জলি আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয়। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সত্যি তাই, যে কবির জন্য আমরা আমাদের নিবেদিত প্রাণ, যিনি আমাদের প্রাণের ঠাকুর, সেই রবীন্দ্রনাথকে দিয়ে আমি শুরু করেছি। সকলকে জানাই অভিনন্দন আজকে লাইভ অনুষ্ঠানটিতে যারা আমার সঙ্গে রয়েছেন। বিপাশাদি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন, আশা করি প্রত্যেকেই এক এক করে জয়েন হবে। আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কবিতাগুলোতে। রবীন্দ্রনাথের পরেই যে নামটি আমাদের কাছে আসে আমরা প্রত্যেকেই জানি কবি কাজী নজরুল ইসলাম। আর এই কবিতাটিও একটি অত্যন্ত পরিচিত এবং প্রিয় কবিতা, বিশেষ করে আমার মনে হয় সকলের কাছেই, কবিতা রাজভিখারী।
একটু স্লো কানেকশন দেখাচ্ছে, টেকনিক্যালি প্রচুর সমস্যা হয়। বাসুদেব হালদার রয়েছেন, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। এবারে শোনাবো কবি কাজী নজরুল ইসলামের কবিতা রাজভিখারী। কোন ঘর ছাড়া বিভাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ালি ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পুরি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারি পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে, কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী। দেহি ভবতি বৃক্ষম, দেহি ভবতি বৃক্ষম। বলি দাঁড়ালি রাজ ভিখারি, খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা। দ্বারে দ্বারে ভয় দাঁড়ি, বলিলে দেবে না লহ তবে দান। ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ, দিল না ভিক্ষা নিল না কোদান। ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। একেবারেই তাই, মরণ বোধহয় আমাদের কাছে সেই বার্তাকে বহন করে আনে। যে জীবন আমাদের পড়ে থাকে, এই যে নশ্বর দেহ, সেই দেহ বোধহয় শুধু মরণের জন্য পড়ে থাকে। তাই হয়তো কবি রাজভিখারী কবিতায় বলেছেন, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। অর্থাৎ আমাদের কাছে যে মৃত্যু কাঙ্ক্ষিত নয়, সেই মৃত্যু কখনো কখনো আমাদের কাছে সত্য হয়েই দাঁড়ায়। রবীন্দ্রনাথ এবং নজরুল দিয়ে শুরু করেছি, এরপর চলে যাব বিভিন্ন আধুনিক কবিতায়। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন মহুয়া বিশ্বাস দিদি, খুব ভালো, থ্যাংক ইউ। রিম্পা দত্ত দিয়ে আপনি দেখছেন, ধন্যবাদ। বাসুদেবদা রয়েছেন, বিপাশাদি রয়েছেন, প্রাইজ কালচারাল গ্রুপের যারা রয়েছেন সকলকে ধন্যবাদ এত সুন্দর একটি সন্ধ্যায় আবৃত্তি পরিবেশনের জন্য, সুযোগ দেওয়ার জন্য। এবার একটু এখন নীরেন্দ্রনাথ, অর্থাৎ কবি নীরেন্দ্রনাথের জন্ম শতবর্ষ চলছে, তাই রবীন্দ্রনাথ এবং নজরুলের পরে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি একটু শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে ঘোড়া, ভীষণ পরিচিত কবিতার মধ্যেই। কাল থেকে ঠিক পাল্টে যাব, দেখে রাখিস তোরা। বলতে বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া পথের মধ্যেখানে। ভেবেছিলাম যেদিকে যাই জ্বালতে জ্বালতে যাব, শহরগঞ্জ কারখানা কল। কিন্তু এখন প্রাণে অন্যরকম ভুজুম দিচ্ছে, অন্যরকম হাওয়া। এই নে তোকে দিলুম বাড়ি নতুন ঘরে ছাওয়া, দিলুম তোকে আগরতলার শীতল পাটি। কৃষ্ণা গাভীর দুগ্ধ দিলুম বড্ড রকম মিঠে এবং সদর বনের মধু 14 আনায় খাঁটি। শুনেই আমি থমকে গিয়ে পথের শক্ত ইটে লাথি কষাই,
হাওয়ার মধ্যে কোরা ঘুরিয়ে বলি, আইরে আমার অশ্বমেধের ঘোড়া, আই যে রকম কথা ছিল তেমনি করে বাঁচি, তেমনি করে কেউ বাঁচে না। নেই কুসুমের তোরা, কেউ বাঁধে না। কোত্থেকে জল কোথায় চলে যাচ্ছে, নজর করলে দেখতে পাবি রক্ত শুষে খাচ্ছে। অশ্বমেধের ঘোড়ার পিঠে রাক্ষসে এক মাছি। কাল থেকে ঠিক পাল্টে যাব, দেখে রাখিস তোরা। বলতে বলতে ঘুমিয়ে পড়লো অশ্বমেধের ঘোড়া পথের মধ্যিখানে। একেবারেই তাই। এই কবিতাটার মধ্যে একটি গভীর অনুধাবন আছে। আমরা চাইলেই বদলে যেতে পারি না, আমরা চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি। প্রথম লাইনগুলি কবিতার বেশ সুন্দর। কাল থেকে ঠিক পাল্টে যাব, দেখে রাখিস তোরা। বলতে বলতে ঘুমিয়ে পড়লো অশ্বমেধের ঘোড়া পথের মধ্যিখানে। তো আমরা চেষ্টা করব অবশ্যই আগামীকাল যেন আমাদের নতুন করে শুরু হয়, আজকের ভুলগুলো যেন আগামীতে আমরা সংশোধন করতে পারি। প্রাইজের সকল সদস্য যারা রয়েছেন এই মুহূর্তে, এমনি দর্শক যারা রয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। আধুনিক কবিতা শোনাবো, এরপরে একটা কবিতায় যাই। আজকে যে কবিতাগুলো বাছাই করেছি, কিছু নারী কেন্দ্রিক, কিছু বর্তমান পরিস্থিতির ওপর বিচার বিশ্লেষণ করে, আবার কিছু সহজিয়া কবিতাও রয়েছে। এই মুহূর্তে যেটা পড়তে ইচ্ছে করছে সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় কবি, এক মিনিট, যে কবিতা মানে একটা আমাদের অন্তরের বোধ, যে বোধ আমাদের সহজিয়া এবং যে বোধ আমাদের অত্যন্ত ভেতর থেকে উঠে আসে। এই মুহূর্তে যেটা শোনাতে ইচ্ছে করছে, সামগ্রিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে কবি সমীন্দ্র ভৌমিকের ভারতবর্ষ নামে একটি কবিতা, যে কবিতার মধ্যে মানবতার ধর্মটা প্রস্ফুটিত হয়েছে, সেই কবিতাটি আমি শোনাচ্ছি। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল বল জয় শ্রীরাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল বলতো আল্লাহ আকবর। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর। ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। একেবারেই তাই। আমাদের ভেতরের মানবতাকে যদি আমরা জাগ্রত করতে না পারি, মানুষ হিসেবে আমরা যদি নিজেদেরকে ভালো প্রমাণ করতে না পারি, তাহলে আমার মনে হয় কোথাও যেন আমাদের সেই আক্ষেপটুকু থেকে যায়। আজকের বিভিন্ন কবিতা, শুধু কবিতা নয়, কবিতার সঙ্গে সঙ্গে বেশ কিছু কথাও শোনাবো বিভিন্ন। এই মানবতার কথা বলতে গিয়েই আরেকটি কবিতা আমার ভীষণ প্রিয়। এই কবিতাটিও আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। বিপাশাদি, মহুয়াদি লিখছেন দারুণ, বিপাশাদি লিখছে সুন্দর, সুব্রত কুমার দে শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। শোনা গেলেই হলো, মানে নিজেকে তো বুঝতে পারা যায় না যে ঠিক শোনা যাচ্ছে কি না। বৈশালী ঘোষ, বৈশালী ঘোষ সঙ্গে রয়েছেন
ধন্যবাদ, সঙ্গে থাকুন। কালে মেঘা পানি তো বরসাও, কবি শিবাশিস মুখোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা। এই কবিতাটা যতবার পড়ি ততবার না মনের মধ্যে বেশ একটা আলাদা উত্তেজনা বা প্রবাহের সৃষ্টি হয়, যেটা বলে। আমার খুব প্রিয় কবিতা। আজকে যে কবিতাগুলো বাছাই করে বসেছে প্রত্যেকটি কবিতা আমার ভীষণ প্রিয়। গরম হাওয়ায় জল শুষেছে, শুকিয়ে গেছে মাঠ, শান্ত হৃদয় পূর্ণ করে জ্বলছে গুজরাট। পড়তে পড়তে ভারতবর্ষ দুহাতে তুলে গাও, কালে মেঘা পানি তো বরসাও। চাষা ভুষো ল্যাংরা নুলো গরিব চর্মকার, তোমার জন্য গান বেঁধেছেন জাভেদ আখতার। তোমার জন্য দেশের মাটি খরাই ফুটি ফাটা, ফাটল ঘিরে বসলো বাজার দারুণ বিক্রি বাটা। শূন্য আকাশ, রোদ বেড়েছে তবুও গাও বুড়া, মেঘের আশায় তাকিয়ে থাকে আর হাসে বন্ধুরা। বৃষ্টি এসো টাপুর টুপুর, গলায় এসো গান, মেঘের বাজনা বাজিয়ে দিলেন এআর রহমান। বাজতে বাজতে চলল ঢুলি কমলা ফুলের দেশে, আমার আশা বুক বেঁধেছে আমির খানের বেশে। যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণই আশ, আমির যখন ব্যর্থ হলেন তখন দীর্ঘশ্বাস। তুচ্ছ তখন খরা আগুন হিন্দু মুসলমান, আমার আমির আমার জাভেদ আমার রহমান। আমার আমির আমার জাভেদ আমার রহমান। ওই যে বারবার উঠে আসে ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। অর্থাৎ একটা ছাতার তলায়, একটা সূর্যের তলায় আমরা সকলে সুন্দরভাবে রয়েছি, ঠিক যেমন রয়েছে আপনাদের প্রাইজ পরিবার। বিপাশা দি রয়েছেন, সঙ্গে যারা রয়েছেন সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সুদেষ্ণা রয়েছি আপনাদের সঙ্গে আজকের কবিতা কথার অনুষ্ঠানে। কবিতা পড়ব এই মুহূর্তে। ওই যে বললাম বেশ কিছু নারীবাদী নারী কেন্দ্রিক কবিতা আমি নিজেও পড়তে ভালোবাসি। একটু টেস্ট বদলাই, সেটা হচ্ছে শঙ্খ ঘোষের একটি কবিতা শোনাই, মেয়েদের পাড়ায় পাড়ায়। এটা আমরা যতই আজকের দিনে এগিয়ে যাই না কেন, কিছু পরিস্থিতি আছে আমাদের সকলকেই সম্মুখীন হতে হয়। তো সেই বিষয়টি আমরা হয়তো এখনো সমাজের দিক থেকে ওভারকাম করে উঠতে পারিনি, কিন্তু আমরা একটা দিন নিশ্চয়ই ওভারকাম করব। তারপর 8 মাসের শিশু কন্যাটিকে ভাসিয়ে দিয়ে যুবতী বধূটিও, মনে হয় অনেক দিনে সে কিছু বলছিল না, ভেবেছে অভাব তো নেই, দড়িরও না কলসিরও না, যদি জল সামনে থাকে অতলে বাঁধবে তাকে, 7 না 1000 পাকে, জলে কি মন ছিল না, ভেবে সে অনেক দিনই কিছু আর বলছিল না। আমি কি মানুষ নিয়ে কেবলই পুতুল খেলি, বলে সে আইরে পুতুল জলে আজ তোকেই ফেলি। আহারে নতুন চোখে একদিন কোন আলোকে দেখে তুই কিসের ঝোঁকে জরাবি বিয়ের চেলি, তার চেয়ে আয় মামুনি আগে আজ তোকেই ফেলি। তারপর বিসর্জনের জোড়া ঢাক পাড়ায় পাড়ায়, এরকম ঘটেই থাকে বলে লোকে কষ্ট এড়ায়। কিছুদিন স্থির থাকে জল, ছবিও দেয় অবিকল, কবি ফের মত্ত মাদল সে জলের গ্রাসকে নাড়ায়, ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়, ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়। এই কবিতাটি পড়তে গিয়েই আরও একটি যে কবিতা কথা মনে আসে, কবি মন্দাক্রান্তা সেন আমার ভীষণ প্রিয়। আমার সাথে আলাপ হয়েছিল একটি অনুষ্ঠানে।
সেখানে উনি একটি হ্যান্ডরাইটিংয়ে আমাকে কবিতাটি লিখে দেন, সতী কবিতাটির নাম। সতী কবিতার মধ্যে আমাদের যে নারী সমাজের একটি দিক সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। ধ্যাবরা সিঁদুর, মৃত গাঁদা ফুল, করটির মতো বাসি নারকেল, এই উপাচারে বর্ষা আসে না, বর্ষা আসলে সতীমার খেল। সতীর শনিতে অথবা জনিতে আঁকা ছিল এক আদিম চিহ্ন, জীবনে মরণে পতিব্রতা যে ভগবতী, আর সে তো অভিন্ন। ভগবতী তার ক হাতে জানি না, প্রতি আস্তিনে লুকোন ম্যাজিক। তারই করুণায় আজও এই দেশ নৈতিকভাবে ঐতিহাসিক। এক সীমান্তে দাঙ্গা, অন্য প্রান্তে বিবাহোৎসব, একদিকে পড়ে ভ্রূণ, বিপরীতে জলে ভেসে যায় সমুদ্র সব। আধখানা দেশ ফেটে চৌচির, মাইল মাইল অবাধ খরায়, বৃষ্টিপাতের কামনায় ওরা সতী মন্দিরে সিঁদুর চড়ায়। বাকি অর্ধেক ডোবালো যখন, পারাপারহীন অথই বন্যা, সেখানে কি তবে চিতার বদলে জলে ঝাঁপ দেবে দৈবী কন্যা? কপালে সিঁদুর, বুকে মৃত ফুল, করটে ভর্তি অলিক পাথর। ঈশ্বরী তুই বাঁচিয়ে রাখিস বেঁচে উঠবার আকাঙ্ক্ষা তোর। ঈশ্বরী তুই বাঁচিয়ে রাখিস বেঁচে উঠবার আকাঙ্ক্ষা তোর। যত কষ্টই আমরা সহ্য করি না কেন, বারবার, বিশেষ করে আমরা মেয়েরা, মরে গিয়েও যেন মনে হয় আমাদেরকে কিছুর জন্য বাঁচতে হবে, সেটা সমাজ হোক, সেটা সংসার হোক, কর্ম হোক, যে কিছুর জন্য। আমরা কিন্তু সহজে মরে যাওয়ার কথা ভাবি না, পরিস্থিতিকে কাটিয়ে, পরিস্থিতিকে সামলে আমরা রুখে দাঁড়াবার চেষ্টা করি। আর সতী কবিতাটি কিন্তু তারই প্রতিফলন। বিশেষ করে শেষ লাইনটি, ঈশ্বরী তুই বাঁচিয়ে রাখিস বেঁচে উঠবার আকাঙ্ক্ষা তোর। অর্থাৎ বেঁচে থাকবার আকাঙ্ক্ষা থাকলেই কিন্তু কর্মের আকাঙ্ক্ষা আপনা থেকেই বেড়ে যাবে। সঙ্গে এই মুহূর্তে রয়েছে মৌসুমীদিও। আচ্ছা দিদি, তুমি রয়েছ, তোমাকে অনেক ভালোবাসা। মৌসুমীদি গীতবিতানের পক্ষ থেকে রয়েছে, লিখছে চমৎকার চমৎকার। আচ্ছা মৌসুমীদি যখন রয়েছে, সকলকে একটু জানিয়ে রাখি, গীতবিতানের বার্ষিক অনুষ্ঠান রয়েছে আগামী 11ই জুলাই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। আমরাও আসছি, আলোক বর্ণা আমার যে সংস্থা, আমরাও থাকছি গীতবিতানের সঙ্গে। আপনারা যারা লাইভে আজকে রয়েছেন প্রত্যেকে আসুন গীতবিতানের বার্ষিক অনুষ্ঠানে। আবারও কবিতায় চলে যাই। বিভাসাদি রয়েছে, মহুয়া বিশ্বাস লিখছেন, অপূর্ব, শ্রেয়া রায় চৌধুরী, আচ্ছা শ্রেয়া রিয়া রয়েছে, বাহ খুব সুন্দর, সুস্মিতা মুখার্জি খুব সুন্দর, থ্যাংক ইউ। যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সতী শোনালাম, সতীর সঙ্গে সামঞ্জস্য রেখে আরেকটি কবিতা পড়তে ভালো লাগে, কবিতা শোনাই তারপর নামটি বলবো। এ কোন যন্ত্রণা দিবসে আর, এ কোন যন্ত্রণা রাতে, আকাশে স্বপ্ন সে ছুঁয়েছে তার, মাটিতে গড়া দুই হাতে। বোঝেনি রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি, জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায়, জ্বালতে নেই মোমবাতি। ভেবেছে সবখানে খোলা দুয়ার, দেখেনি দেয়ালের লেখা, এবং বোঝেনি সেই বারান্দার ধারেই তার সীমারেখা। এখন যন্ত্রণা দিবসে আর, এখন যন্ত্রণা রাতে, আকাশে স্বপ্ন সেই ছুঁয়েছে তার, মাটিতে গড়া দুই হাতে। আকাশে স্বপ্ন সেই ছুঁয়েছে তার, মাটিতে গড়া দুই হাতে। এটাও কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা মাটির হাতে কবিতাটি শোনালাম।
সঙ্গে অনেকেই রয়েছেন, আমিও চেষ্টা করছি ভালো কিছু কবিতা যদি শোনানো যায়। আসলে কবিতা আমাদের অন্তরের একটা তৃপ্তি বোধ, আর উচ্চারণ আমরা যেটা করি সেটা আমাদের ভেতরের একটা আবেগ, সব মিলেমিশে একটি সুন্দর বিষয় কবিতাকে গড়ে তোলে। কবিতার মধ্য দিয়ে আমরা হয়তো অনেক না বলা কথাকে বলে দিতে পারি। এই মুহূর্তে একটি কবিতা পড়ছি সকলের জন্য। কবিতাটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে তাকাও। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে অন্ধ ও বোবা হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। একেবারেই তাই। আমরা অনেক সময় কথা শুনি না, কিন্তু খুব যদি গভীর দৃষ্টিতে ভাবি, কোথাও গিয়ে কোনো হাহাকার আর্তনাদ লুকিয়ে আছে আমাদের জন্য। সেই বলার প্রচেষ্টাগুলোকে আমরা খুঁজে আনতে পারছি না, তুলে আনতে পারছি না। কিন্তু এই সহযোগিতাগুলো যারা করেন, এই সামাজিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, যারা মানুষের পাশে এসে দাঁড়ান, এই কবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে বলছি, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চাই। এই কথাটা যারা পরিপূর্ণ করে, যারা সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কর্মী, এবং সেই সঙ্গে আপনাদের যে প্রাইজ, আপনারাও যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত, সত্যিই তাই। একবার মানুষের হাত ধরো, সে কিছু বলতে চাই। একবার মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। অর্থাৎ অপেক্ষমান মানুষদের কাছে সবটুকু পৌঁছে দেবার একটি মাধ্যম হলো কবিতা। সকলের সঙ্গে থাকুন। বিদিশা দাস রয়েছেন, লিখছে দারুণ। বাসুদেব হালদার লিখছেন, থ্যাংক ইউ দাদা, সুন্দর কণ্ঠস্বর। বিপাশাদি রয়েছেন। মানুষ হলো, মানুষের সঙ্গে তো আমাদেরকে অবশ্যই থাকতে হবে, এবং আমরা একটা জিনিস বিশ্বাস করি, দেবতা। দেবতা ছাড়া আমরা কখনো ওই বিশ্বাসের জায়গাটা আমরা ভাঙি না। একটি শক্তি তো অবশ্যই আছে, যে শক্তিটি আমাদের প্রতি মুহূর্তে চালনা করছে, যে শক্তি দ্বারা আমরা পরিচালিত। এই মুহূর্তে যেটা শোনাবো কবি বুদ্ধদেব বসুর অসাধারণ একটি কবিতা, খুব ছোট্ট যদিও, বেশি বড় নয়, দেবতা। দেবতা শুধু নিষ্ঠুর নন, দেবতা শুধু বজ্রের নন, দেবতা শুধু মৃত্যুর নন। দেবতা উৎসবের, দেবতা বসন্তের, দেবতা চুম্বনের। বজ্রের যিনি দেবতা, তিনি আমাদের বুকের মধ্যে বাজেন ভীম গম্ভীর স্বরে। তার প্রতিধ্বনিতে ফেটে যায় শরীরের প্রতিটি দেয়াল, আমরা মরে যাই।
চুম্বনের দেবতা আমাদের বাঁচিয়ে তোলেন। আমরা নতুন হয়ে জেগে উঠি, আমাদের সারা শরীরে তার অপরূপ ঐশ্বর্য। বজ্রের যিনি দেবতা, তাকে প্রণাম করি, তিনি ভয়ঙ্কর। চুম্বনের যিনি দেবতা, তিনি অপরূপ সুন্দর। দেবতা শুধু নিষ্ঠুর নন, দেবতা বজ্রের। দেবতা শুধু চুম্বনের নন, দেবতা উৎসবের। একেবারেই তাই। দেবতার প্রতি আমাদের যে বিশ্বাস, এই অদম্য বিশ্বাস হয়তো আমাদের অদম্য প্রাণ শক্তির একটি উৎস। এবং শুধু তাই নয়, আমরা কোথাও গিয়ে ঈশ্বর তো অবশ্যই বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে আমরা বলতে পারি যে দেবতা শুধু নিষ্ঠুর নন, তিনি উৎসবের। দেবতা শুধু মৃত্যুর নন, তিনি চুম্বনের। কবিতা মানে এক জলছবি, কবিতা মানে আকাশের আঁকা প্রলেপ, কবিতা মানে নির্ভীক বেড়াজাল থেকে বেরিয়ে এসে আমিত্বকে প্রচার করে বলো, হে মহানুভব, যে কণ্ঠের কাছে আমি প্রতিদিন মার্জনা চাই, সে কণ্ঠ হোক ঈশ্বরের কণ্ঠ। যে আকাঙ্ক্ষার কাছে, যে আবেগের কাছে আমি মাথা নত করি, সে উচ্চারণ হোক স্বতঃস্ফূর্ত। কবিতা মানে এক আকাশ, কবিতা মানে এক বেড়াজাল থেকে বেরিয়ে মুক্ত আকাশের মধ্যে বিচরণ করা এক পাখির কলস্বর বলে দেয়, আমি আছি, আমি আছি। সত্যি তাই। কবিতা আমাদের ওই যে বললাম ভেতরের একটা বোধ, একটা জাগরণ, এবং এই যে একটা শব্দের প্রতি ভালোবাসা, উচ্চারণের প্রতি ভালোবাসা, সব মিলিয়ে, সবটুকু মিলিয়ে আজকের সন্ধ্যায় আপনারা যারা সঙ্গে রয়েছেন, কবিতাকে ভালোবেসেই রয়েছেন, কথাকে ভালোবেসে রয়েছেন, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি। ওপারের যারা রয়েছেন, এই ভার্চুয়াল মিডিয়াতে যাদের সঙ্গে আজ আমার সাক্ষাৎ, সকলকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আন্তরিকতা, বিশেষ আন্তরিকতা এবং কৃতজ্ঞতা প্রাইজ কালচারাল গ্রুপ, যার জন্য, যার মারফত আমার এখানে আসা বিপাশাদিকে। এবার রবীন্দ্রনাথ, নজরুল শোনালাম, বুদ্ধদেব বসু শোনালাম, নীরেন্দ্রনাথ শুনিয়েছি। এবারে একটু অন্যরকম পরিবেশনা, অন্যরকম ঠিক নয়, মানে বিভিন্ন স্বাদের পরিবেশনা রয়েছে এখানে। সঙ্গে শ্রীমন্তদা রয়েছেন, থ্যাংক ইউ। বিদিশা দাস, আচ্ছা দারুণ। বাসুদেবদা লিখছেন সুন্দর কণ্ঠস্বর, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। একটা কথা তোমাকে বলবো করে বলা হয়নি, যে কথাগুলো বলবো বলেছিলাম, সে কথাগুলো যেন কোন আড়ালে কখন লুকিয়ে গেছে তুমি কখনো জানতে চাওনি। কথাগুলোর নিবিড়ে আড়ালে কি থাকে কখনো আমারও বলা হয়নি। আমার দেওয়ালের সারশিতে বিন্দু বিন্দু জল কখনো বলে দেওয়া হয়নি। তোমার দেওয়া লাল প্যাকেটের মোড়কটা ছেড়তেই ভুলে গেছি। আমি ভুলে গেছিলাম আমার অ্যালবামে আমার কোনো ছবি নেই। আমি ভুলে গেছিলাম
তোমার অ্যালবামে যে ছবিটা সব থেকে তোমার প্রিয়, সেই ছবিটা আমার কাছে ফেলে গেছো। কিছু হারিয়ে যাওয়া স্মৃতি, কিছু হারিয়ে যাওয়া মানুষ, আর কিছু হারিয়ে যাওয়া দিন তোমার আমার মধ্যে যে দূরত্ব, ব্যবধান, সবটুকু তৈরি করেছে। তাই বলি, আর নয়। আমরাও তো পারি সব ভুলে গিয়ে একটা দিন আবার শুরু করতে। আমরাও পারি একটা গোলাপের পাপড়ি ছিঁড়ে তোমার আমার মধ্যে সেটা ভাগ করে নিতে। মৃদুর হওয়া বিকেলের আলোয় আমরাও পারি একটা নতুন দিনের শুরু করতে। আমরাও পারি। কবিতাটি আজকে লাইভ অনুষ্ঠানে আজকেই পড়লাম। লেখা হচ্ছে আমার এক বন্ধু অতনু, লেখে ভীষণ ভালো। তো ও আজকে বিকেলেই কবিতাটা দিয়েছে। তো বলল, তুই তো এই কবিতাগুলো পড়বি, তা আমার কবিতাটা যদি পড়িস আমি খুব খুশি হব। অতনু লাইভে আছে কিনা আমি জানি না। আমি চেষ্টা করলাম ওর কবিতাটা পড়তে, আমার ভালো লেগেছিল কবিতাটা। সঙ্গে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ। আমাদের সময়, আমি বিপাশাদিকে একটু মেসেজ করতে বলবো, আমরা বোধহয় সময়টা অনেকক্ষণ কাটিয়ে ফেলেছি। আর কতক্ষণ লাইভ অনুষ্ঠানটি চলবে একটু জানিয়ে দিলে ভালো হয় টেক্সট করে। এবারে আসি কবি শামসুর রহমানের একটি কবিতার জন্য। বৃক্ষের নিকটে গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাকুল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। জীর্ণ দেয়ালের কানে কানে বলি, দেয়াল, আমাকে তুমি একটি কবিতা দিতে পারো? পুরনো দেয়াল বলে, শ্যাওলা ঢাকা স্বরে, এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গড়িয়ে দাও, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি, নত জানো, হে প্রাচীন, দয়া করে দেবেন কি একটি কবিতা? স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে প্রাজ্ঞ কণ্ঠ। যদি আমার মুখের বলির